স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে এবং কি আমি ফরহাদ আছি আপনাদের সাথে। হঠাৎ রাস্তা বন্ধ করে কিন্তু আন্দোলন করতেছে সাধারণ বিডিবি আনসার যারা রয়েছে তারা, এবং কি পাশাপাশি যে রোডটি বন্ধ করেছে সুনামগঞ্জ সিলেটের যে একটি সড়ক আছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে। গাড়ি চলাচল খুব কম দেখা গেলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা গাড়ি চলাচল সচল করে দিয়েছে এবং কি হাজারো আনসার কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে এবং কি তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন তারা আসলে মাঠ ছাড়বেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যেমন যারা আছেন এবং কি যারা দেখছেন ইতিমধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তারা গাড়ি কিন্তু যাওয়ার পথ করে দিচ্ছেন এবং কি আমরা আসলে একটু জানারও চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করবো। যখন বড় বড় গাড়ির পিসিদের বদলি করে, যখন মেডিকেল এবং বিমানবন্দর, শাহজালাল ফার্টিলাইজার এইরকম বড় বড় গাড়িগুলোতে যখন তারা এই বদলি করে, তখন পিসিদের কাছ থেকে তারা 4 থেকে 6 লাখ টাকা নিয়ে থাকে এবং পিসিরা সেই টাকা তাদের উঠানোর জন্য তারা আমাদের সাথে দুর্নীতি করে, আমাদের নির্যাতন করে এবং মনিটরিং থানা অফিসার প্রতিনিয়ত ক্যাম্পে গিয়ে পেরাবে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত টাকা দেওয়া না হয় তারা দুর্নীতি করতে থাকে, তারা ক্যাম্প ত্যাগ করে না। এরপর কিছুদিন আগে আমাদের কাছ থেকে বইয়ের কথা বলে 400 টাকা করে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর বই নাকি আমাদের পড়তে হবে, কেন আমাদের বাধ্য করা হবে? আমরা মন চাইলে বঙ্গবন্ধুর বই পড়বো, মন না চাইলে পড়বো না। আমরা মন চাইলে পড়বো, তাহলে কেন আমাদের জোর করে 400 টাকা নেওয়া হলো? কেন আমাদের উপর যে কোনো বিষয়ে চাপ দেওয়া হয়? এবং জেলা অফিসে আসলে ব্যাটালিয়ন আনসারদের দ্বারা কেন আমাদের নির্যাতনের শিকার হতে হয়? এর জবাব আমাদের দিতে হবে। আমাদের সদরের থানা অফিসার কিবরিয়া সাহেব, উনি কেন পিসিদের গ্রুপে বললেন যে আনসাররা পথভ্রষ্ট? কেন আনসারদের পথভ্রষ্ট বললেন? এর জবাব দিতে হবে। এবং কেন উনি বললেন গার্ড উইথড্র করে দেবেন? উনি গার্ড উইথড্র করে দেওয়ার কে? এর জবাব আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে আমার একটা আনসার ভাই বোনের বিন্দু পরিমাণ ক্ষতি যেন না হয়। যদি আমার আনসার ভাই বোনের কারো গায়ে কোনো ফুলের টুকা পড়ে, তাহলে আমরা ছেড়ে দিব না, আমরা এর জবাব চাইব। আমরা রাজপথে নামবো, প্রয়োজনে আমরা জীবন দিব আমার এক আনসার ভাই বোনের গায়ে আঘাত আসবে। আর আমাদের প্রধান দাবি, এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। 1976 আমরা 1948 সাল থেকে আনসার প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ 73 বছর ধরে আমরা আসলে সারা দেশ জানার চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় অবস্থান থেকে বিটিভি অফিসের সামনে অবস্থানটি নিয়েছে এবং কি আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং কি যারা আছেন তারা দেখেন আসলে ইতিমধ্যে তাদের সিও এবং কি তারা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি। আসলে মহিলা পুরুষ থেকে যারা আছে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং কি এটাও আমরা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে এবং কি আমি প্রথমে বলবো, আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমাদের সদরের থানা স্যার যেন এখানে না থাকেন। উনি আমাদেরকে স্পষ্ট বলেছেন এবং আমাদের উইথড্র করার কথা বলেছেন। ওনাকে দেখলে আনসাররা খেতে যাবে। আপনি দয়া করে চলে যান, আপনি দয়া করে চলে যান। কথা বলবেন, সবাই শুনেন। একটু শুনেন, আপনারা একটু বন্ধ হন। স্যার কি বলে আপনারা শুনুন। আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আমরা র্যালি দিব, সেই র্যালিতে আমাদের সাথে আপনাকে যেতে হবে। আমরা দেখেছি অনেক জেলা তো আছে রেঞ্জ অফিসার আমাদের এই অন্যদের সাথে র্যালিতে ছিলেন আনসারের সাথে। আপনিও আমাদের সাথে সিও স্যার সহ যে থানা অফিসার আমির স্যার আছেন, উনিও আমাদের সাথে যেতে হবে, আমাদের র্যালিতে থাকতে হবে। এবং আমাদের থানা অফিসার কেন আনসারদের পথভ্রষ্ট আনসার বললেন এবং কেন বললেন গার্ড উইথড্র করে দিবেন? উনি কার মদত পেয়ে এই কথা বলার সাহস পেয়েছেন? সেই সুষ্ঠু জবাব আমাদের দিতে হবে। ক্ষমা প্রার্থনা করতে বলো না।
সদরের থানা অফিসার আমাদের স্পষ্ট বলার কারণে উনি এখানে আসবেন, আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমরা নীরবতা পালন করি, আমরা কথা শুনি, যদি আমাদের কথা বুঝে না আসে আমরা পরবর্তী পদক্ষেপ নিব, কিন্তু আমাদের কথা শুনতে হবে। এই স্যারকে একটু উঁচা জায়গায় দেন। যেমনটি দেখছেন তাদের অফিসার এখন কথা বলবেন এবং কি আমরা একটু জানানোর চেষ্টা করবো আসলে কি তারা সিদ্ধান্ত নেবে এবং কি তাদের কত দফা দাবি ছিল এবং কি কি চাচ্ছে তারা, আমরা এটা সবকিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো। আমরা একটু এই জায়গায় যারা আছেন এবং কি এখানে দুইজন থানা অফিসার আছেন, ওনারা যাবেন এবং চিরতর আমাদের সাথে যাবেন। সদরের থানা অফিসার আমাদেরকে স্পষ্ট বলার কারণে উনি ক্ষমা চাইবেন। আপনারা দেখছেন আসলে উত্তপ্ত হয়ে আছে এখনো। আমরা কথা শোনার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সাথেই থাকেন। আসলে যে কথা বলেছি এটা যদি আপনারা পাইছেন, আমি আসলে আমার মন থেকে আপনাদের কাছে পরিচয় দেন, পরিচয় দিয়ে ক্ষমা চান। সদর ছিলেন, ঠিক আছে, আমি আমার কথা প্রত্যাহার করলাম এবং আপনাদের কাছে আমি বড় করে ক্ষমা পাচ্ছি। এখন স্যাররা আমাদের সাথে মিছিলে যাবেন, আমরা মিছিল দেবো, স্যাররা আমাদের সামনে যাবেন। না 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 স্যার, আপনাকে বাদ দিলে অন্যরা মানবে না স্যার। এই সিদ্ধান্ত আমি একা দিতে পারবো না, সবাই মেনে নেয়, সবাই যদি মেনে নেয় কোনো সমস্যা নাই, সবাই মেনে নিলে সমস্যা নাই স্যার। আপনি যদি বলেন স্যার বলতেছেন, শুনেন না, এই কথা বলতে দেন। রেঞ্জ স্যার বলেছেন উনি আমাদের সাথে, উনি দিল্লিতে যাবেন না, উনি চাই জেলা দেখাশোনা করতে হয়, চাই জেলাতে যাবেন, ঠিক আছে। এবার আমরা কি এই ওনাকে দিল্লিতে না নিয়ে আমরা মানবো? আমাদের আনসারের এয়ারপোর্টের আনসারদের হুমকি দিতে, কেন আমাদেরকে স্তরে স্তরে বিভিন্ন জায়গা থেকে কেন হুমকি আসবে, কেন একজন হুমকি দিবে? আপনারা যেমনটি দেখছেন আসলে তার সাথে যেমন কথা বলে বুয়া বুয়া চিৎকারে কিন্তু মুখরিত হয়ে আছে আনসার বিডিও অফিস এবং কি আমরা দেখানোর চেষ্টা করব তাদের একটা দাবি, যেমন তাদের যে বড় যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু তাদের সাথে আসলে সেই মিছিলে যাওয়ার জন্য ইতিমধ্যে তারা প্রস্তাব রেখেছেন এবং কি সেই প্রস্তাবে আসলে কি বোঝা যায় আমরা এখনো শোনার অপেক্ষায় আছি। আমি যেভাবে স্টেট ফরওয়ার্ড করছি আপনিও স্টেট ফরওয়ার্ড বলেন। করছি আমরা আগে দিদি স্যারের কথা শুনি। শোনো, আগামীকাল তো তোমাদের একটা কর্মসূচি আছে না? তো আমি বৃহস্পতিবার থেকে বিজয় স্যারকে সব জানাচ্ছি, সব পাঠাচ্ছি। বৃহস্পতিবার থেকে লিখিত হয়েছে তো? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো,
আমি লিখছি তোমাদের চাকরি স্থায়ী না, স্থায়ীটাই আসল, জাতীয়করণ আসল না, স্থায়ী যেটা আমি জানি তো জাতীয়করণ। আচ্ছা ঠিক আছে, শোনো, এটাকে বলে আমাদের চাকরি স্থায়ী, আমাদের চাকরি জাতীয়করণ, আমাদের চাকরি কি স্থায়ী, আমি ওইটাই নিচ্ছি, ওইটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা তো আমি বলি তোমরা চাচ্ছ কিন্তু স্থায়ী, পার্মানেন্ট, পার্মানেন্ট না, পার্মানেন্ট হইল স্থায়ী, জাতীয়করণ না। একটু বল, আমরা স্থায়ী বলি না, আমরা জাতীয়করণ বলতে চাচ্ছি। জাতীয়করণ হবে যেখানে অন্য বাহিনীর মতো আমাদের সবকিছু সুবিধা থাকবে, পেনশন সুবিধা থাকবে, আমরা এটা চাচ্ছি। আমরা শুধু আচ্ছা স্যার, এটা যদি স্থায়ীকরণ আর জাতীয়করণ যদি একই হয়, তাহলে স্থায়ীকরণের জায়গায় জাতীয়করণ লিখলে সমস্যাটা কি হয়? এই শুনো সবাই, আমরা কিন্তু স্থায়ীকরণ চাচ্ছি না, আমরা চাচ্ছি সবাই জাতীয়করণ। সবাই কিছু জাতীয়করণ অর্ধেক করতে পারে, যেমন জীবন বীমা কর্পোরেশন স্থায়ী হলো পুরো পায়, বুঝছো? জাতীয়করণ হইল অর্ধেক ফেসিলিটি, স্থায়ী হলো পুরোটাই ফেসিলিটি। আচ্ছা স্যার, আমরা সবাই যেহেতু চাচ্ছি জাতীয়করণ, সারা বাংলাদেশের সাথে চাচ্ছে জাতীয়করণ, তাহলে এই জাতীয়করণটা বলতে সমস্যা কি? হোক না আমাদের ক্ষতি, এই জাতীয়করণটা বলতে সমস্যা কি? না না, আপনি জাতীয়করণ বলবেন, জাতীয়করণ বলবেন। আর এখানে আমরা কিছু কথা বলতে চাই। আজকে এখানে অসংখ্য মোবাইল আছে, মিডিয়া আছে, সবার এটা ভিডিও হচ্ছে। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে স্তরে স্তরে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধাপে ধাপে হুমকি দেওয়া হচ্ছে। আজ না হয় কাল আমরা কর্মে ফিরে যাব, আজ না হয় কাল আমরা কর্মে ফিরে যাব, আমরা আমাদের কেপিআই ফিরে যাব আমাদের দাবি মানা হলে। কিন্তু আমাদের প্রতি যে একটা খুব রাগ আছে, এটা জানার জন্য তারা কোনো না কোনো ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ যারা আন্দোলন চলাকালীন সময়ে হুমকি দিতে পারে, তারা আন্দোলন শেষ হওয়ার পরে তারা খান ধরে জেলা অফিস নিয়ে আসতেও পারবে। আমরা তাদেরকে ভালো করে চিনি এবং জানি, তাই আমরা চাচ্ছি অফিসারদের পক্ষ থেকে আমাদের রেঞ্জ স্যার লিখিত দিবেন যে কোনো অফিসার, কোনো ব্যাটালিয়ান মনিটরিং, কোনো আনসারকে আন্দোলন পরবর্তী সময়েও এই বিষয়টাকে ইস্যু করে আমাদের কোনো সমস্যা করতে পারবে না। এবং আমরা এখন যেভাবে জাতীয়করণের এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি, যদি আমরা আর কখনো জানতে পারি যে সিসি বাণিজ্য হচ্ছে, পাসপোর্টে যেতে 1 লক্ষ টাকা দিতে হচ্ছে, ব্যাংকে যেতে 10,000 টাকা দিতে হচ্ছে, এয়ারপোর্টে যেতে 8,000 টাকা দিতে হচ্ছে, যদি এইরকম কোনো কিছু আমরা জানতে পারি, তাহলে আমরাও পরবর্তীতে আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। এই স্বাধীন বাংলাদেশ যেহেতু দুর্নীতির কোনো তাই হবে না, সবার সাথে তাল মিলিয়ে আনসার বাহিনীতেও কোনো দুর্নীতি হবে না, আনসার বাহিনীতে কোনো দুর্নীতি রাখতে দেওয়া হবে না। আমরা এইসব দুর্নীতির প্রতিকার চাই। এই বাইরে আসলেন, এই আমার সাধারণ আনসার, আমরা আজকে এখানে মাঠে আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, আমাদের পিঠ রাস্তায় লেগে গেছে, ঠিক আছে? আমাদের আর যাওয়ার জায়গা নাই, আমরা এখানে আসছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমাদেরকে প্রতিদিন পয়েন্টে পয়েন্টে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে হত্যা গুম আমাদেরকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উদ্দেশ্যে আমরা চাচ্ছি, আমাদেরকে কিছুক্ষণ আগে স্থায়ী করে চিঠি দেওয়া হয়েছে, আমরা চিঠি মানি না। কি বলেন ভাইরা? আমরা একটু জাতীয়করণ, কি বলেন ভাইরা? আমরা তো জাতীয়করণ। সম্মানিত আনসার ভাই বোনেরা, আমরা এখানে আমাদের নিজ নিজ ক্যাম্প থেকে কর্মবিরতি দিয়ে এসেছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পে ফিরে যাব না। আমরা যেহেতু ক্যাম্প ত্যাগ করেছি, ইনশাআল্লাহ জাতীয়করণ করে আমরা ক্যাম্পে ফিরব। আমাদের ক্যাম্প, আমাদের অফিস যদি কেউ জাতীয়করণ করতে বাধা দেয়, আমরা এর প্রত্যুত্তর দিব। প্রয়োজনে
অফিসের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী আমাদের সাথে কর্মবিরতি দিতে হবে।